আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহু। প্রিয় ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। আজকে কোনো ইসলামিক বিষয় নিয়ে আলোচনা করব না। আজকে আলোচনা করব আমাদের দেশের দ্বিতীয়বার স্বাধীন হওয়ার পিছন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাদের এই বাংলাদেশ দীর্ঘ 16টি বছর স্বাধীনতাবিহীন আমরা ছিলাম। আমাদের দেশে কোনো প্রকার বাক স্বাধীনতা ছিল না। যারাই সত্য কথা বলতো তাদেরকেই মুখ চেপে দিয়ে তাদেরকে জেলখানা, মামলা, হামলার মাধ্যমে পূর্বের স্বৈরশাসক হাসিনা নির্যাতন, নিপীড়ন করেছে। আলহামদুলিল্লাহ, দীর্ঘ 15 থেকে 16টা বছর পর আমরা এই জালেম এই সরকারের থেকে আমরা মুক্তি পেয়েছি। তো প্রিয় ভাই বোনেরা, মুক্তি পেলেও এখন আমাদের কিছু কথা থেকে যায়। কারণ এখনও এই জালেম সরকার, তার মদতপুষ্ট এখনও অনেক লোকগুলো লেসপান্সার এখনও বাংলাদেশে রয়ে গেছে এবং তারা কর্মরত অবস্থায় আছে। তারা চাইবে না যে বাংলাদেশটা একটা সমৃদ্ধশীল রাষ্ট্র হোক। তারা এখনও চক্রান্ত করবে এই দেশটাকে আগের পর্যায়ে নিয়ে যেতে, কারণ এতে করে তাদের লাভ থাকবে, তাদের আখের গোছাবে। কিন্তু আমরা যেই উদ্দেশ্যে আমাদের ছাত্র ভাইয়েরা এই সুন্দর একটা বাংলাদেশ উপহার দিয়েছেন, তাদের এই বিপ্লবকে আমরা কখনো বৃথা দিতে দেব না। বিশেষ করে আবু সাহেদ ভাই, তার প্রাণের বিনিময় এবং আরও অসংখ্য শহীদের বিনিময়ে একটা দ্বিতীয়বার বাংলাদেশ স্বাধীনতা পেয়েছে। তাদের প্রতি শ্রদ্ধা এবং ভালোবাসা এবং দোয়া কামনা করতেছি, আল্লাহ পাক যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস নসিব করা, আমিন। তো প্রিয় ভাই বোনেরা, যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো সে বিষয় হলো, স্বাধীনতা পাওয়ার পরও অনেক দেশ আমরা দেখছি তারা স্বাধীনতা চেয়ে বরঞ্চ স্বাধীনহীনতা হয়েছে। বিশেষ করে আমাদের দেশটার কথা মনে পড়ে, সেটা হলো মিশর, আরব বসন্ত যাকে বলা হয়, এবং লিবিয়া। এই দেশগুলো বিপ্লবের মাধ্যমে ওই স্বৈরশাসকগুলোকে আপনার প্রতিষ্ঠিত করার পরও ওই দেশটা বরঞ্চ আরও সংকটের দিকে চলে গেছে। তো একদিকে খুশি হওয়ার পরও কেন জানি অন্তরের ভিতরে আমি প্রশান্তি পাচ্ছি না, এই কারণে এই ভেবে যে, কারণ এখনও এই স্বৈরশাসক আমাদের বাংলাদেশের হাসিনার মদতপুষ্ট লোকগুলো এখনও সরকারি এবং বেসরকারি বিভিন্ন পর্যায়ে এখনও এই লোকগুলো প্রতিষ্ঠিত আছে। এবং বিশেষ করে পার্শ্ববর্তী দেশের কথা না বললেই নয়, এই দেশটা হচ্ছে ভারত দীর্ঘ 15 থেকে 16টা বছর আমাদেরকে একটা ভোটবিহীন সরকার চাপিয়ে দিয়েছিল। তা আমরা চাই না এই ভারত এখন চেষ্টা করবে যে তারা তাদের এই মদতপুষ্ট সরকারকে আবার দ্বিতীয়বার যেন প্রতিষ্ঠিত করতে পারে। তারা বহুত চেষ্টা করবে। এই সরকারকে ছাপানোর পিছনে তাদেরই প্রচুর লাভ ছিল। কারণ হলো, এই জালেম সরকারের মধ্য দিয়ে ভারত তাদের অনেক লাভ বাংলাদেশের থেকে নিয়েছে, যেমন বন্দর এবং টল থেকে শুরু করে সব ধরনের যাতায়াত ব্যবস্থা, সব কিছু শুল্ক তারা মৌখিকভাবে পেয়েছে। তাই তারা চেষ্টা করবে এই বাংলাদেশটাকে বিভিন্ন গুজব ছড়িয়ে দেশটাকে আবার অস্থিতিশীল করার তার চেষ্টা করবে। আমরা চাই না আমাদের দেশটা অস্থিতিশীল হোক। বিশেষ করে আপনারা সজাগ থাকবেন। বিশেষ করে ইন্ডিয়ার এজেন্টগুলো এখনও বাংলাদেশে চারদিকে ঘুরতেছে, বাংলাদেশকে আবার নতুন করে বিভিন্ন রকমের গুজব ছড়াচ্ছে দেশটাকে অস্থিতিশীল করার জন্য। তাই এতগুলো সাধারণ জনগণ এবং ছাত্রদের হত্যার মধ্যে দিয়ে যে দেশটা আমরা দ্বিতীয়বার স্বাধীনতা পেয়েছি, তাই আমরা চাই না আমাদের এই স্বাধীনতাকে আমরা ধ্বংস করতে। আমরা চাই আমাদের দেশটাকে একটা সুন্দর এবং সুশৃঙ্খল একটা রাষ্ট্র, আদর্শ রাষ্ট্র হিসেবে আমাদের দেশটাকে গড়ার চেষ্টা করি ইনশাল্লাহ। আমাদের মধ্যে যারা নতুন করে যেন কোনো প্রকার কোনো ভিন্ন মতাদর্শী লোকদেরকে হামলা না চালানো হয়, বিশেষ করে ভিন্ন ধর্ম অবলম্বীদের উপর হামলা যেন না করা হয়। বিশেষ করে আমি কিছুদিন আগে শুনলাম অনেকগুলো হিন্দু বাড়িতে হামলা ভাঙচুর, এগুলো কিন্তু ভাইয়া আমাদের ঠিক হবে না। কারণ
ভারত চেষ্টা করবে আমাদের দেশটাকে এইভাবে অস্থিতিশীল করার জন্য বিভিন্ন ট্যাগ লাগিয়ে এই দেশটাকে দখল করার চেষ্টা করবে। পূর্বে সিকিম এবং হায়দ্রাবাদের মতো রাজ্যগুলো তারা এরকম নিজ ধর্মের লোকেদের উপর হামলা চালিয়ে ওই অঞ্চলের সরকারের উপর দোষ চাপাইয়ে ওই অঞ্চলগুলোকে দখল করেছে। তাই যেহেতু প্রতিবেশী রাষ্ট্রটা আমাদের ক্ষতি করার চেষ্টা করতেছে, তাই আমরা চেষ্টা করব এই ধরনের লোক যারা বিভিন্ন মত এবং ধর্মাবলম্বীদের উপর হামলা চালায় তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবেন ইনশাল্লাহ। তাই আসুন সুন্দর করে আমাদের এই বাংলাদেশটাকে গড়ে তুলি। আমাদের বাংলাদেশ একটা সুষ্ঠু এবং সুন্দর রাষ্ট্র হয়ে আদর্শবান রাষ্ট্র হয়ে যেন থাকে, এটাই আল্লাহর কাছে দোয়া করি এবং আপনাদের মাধ্যমেও আমরা চেষ্টা করি যে সুন্দর একটা রাষ্ট্র হোক। তো প্রিয় ভাই বোনেরা, স্বাধীনতা যেমন স্বাধীন করা সহজ, কিন্তু স্বাধীনতা রক্ষা করা অনেক কঠিন। তাই আসুন আমরা আমাদের স্বাধীনতা রক্ষা করি। আমার মত পার্থক্য যদি কোনো লোকও থাকে তাদেরকে শ্রদ্ধার চোখে দেখি। তারা যদি ভিন্ন মত অবলম্বন হয় তাকে বাকযুদ্ধের মাধ্যমে তাকে চেষ্টা করেন প্রতিহত করার, কিন্তু কখনো অস্ত্রের মাধ্যমে নয়। তাই বিশেষ করে পুলিশ প্রশাসনের যেসব লোক বাইরা আমরা এখন বর্তমানে তাদেরকে ঘৃণার চোখে দেখতেছি, কিন্তু ভাই আমরা এদেরকে ঘৃণার চোখে দেখলে আমাদেরই ক্ষতি। তাদের অন্যায় আমরা জানি হয়েছে, কিন্তু তারা অন্যায়গুলো করেছে সম্পূর্ণ তাদের উপর মহলে যেসব লোক ছিল তাদের মধ্য দিয়ে। দোষ হলে তাদের হওয়া উচিত, তারা কমান্ড পালন করেছে মাত্র। তারপর তাদের কিছু করার শক্তি ছিল, কিন্তু যেহেতু একটা ফেসিস্ট রেজিমের পিছনে তারা ছিল, তারাও কিছু করতে পারে নাই। তাই আমরা নতুন করে এই বাংলাদেশটাকে কোনো প্রকার অস্থিতিশীল করতে যেন কেউ না করে সেদিকে আমাদের সজাগ থাকতে হবে। আশা করি স্বাধীনতাকে ধরে রাখি এবং স্বাধীনতা যেন ছড়িয়ে দিই পুরো পৃথিবীর মধ্য দিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেশের এবং জাতির জন্য দোয়া করবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।